দর্শক বন্ধুরা নমস্কার। আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো আপনারা এখানে দেখছেন আমি একটা ব্যাটারি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে এই ব্যাটারিটা তৈরি করলাম। সেটা হচ্ছে 60 ভোল্ট 30 AH লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। সেটা 32 140 মডেলের সেল দিয়ে সেটা বানানো হয়েছে। তো প্রায় পুরোটা কমপ্লিট করার পরে লাস্ট ভিডিওটা একটু দেখানোর জন্য আপনাদের সামনে আমি নিয়ে আসলাম, যেটা হচ্ছে সময় পাইনি, তার জন্য ব্যাটারিটা এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা এখানে সেল দেখছেন, নিউ এনার্জিরও সেল আছে। এটা নিউ এনার্জি ডুপ্লিকেট আছে, অরিজিনাল আছে। এটা কিন্তু 32 140 A গ্রেড সেল, অরিজিনাল সেল। ঠিক আছে, আপনারা ভাবছেন যে এই সেল ডুপ্লিকেট আছে, অরিজিনাল আছে, কিন্তু এটা অরিজিনাল সেল। এই সেল দিয়ে এই ব্যাটারিটা বানানো হলো। ঠিক আছে, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। ঠিক আছে, এটার মধ্যে 19 সিরিজ করা হয়েছে, জেবিডির বিএমএস লাগানো হয়েছে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লোগো আছে প্রামাণিক ইভি। আর আপনারা দেখতে পাচ্ছেন 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিপোফোর ব্যাটারি। ঠিক আছে, আর যে ভাই এই ব্যাটারিটা কালকে হঠাৎ করে আমাকে অর্ডার করছে, আজকেই লাগবে। ঠিক আছে, কালকের থেকে কাজ আছে, যার জন্য খুব এমার্জেন্সির মধ্যে আজকে দশমীর দিনে আমি এই ভিডিওটা বানাচ্ছি। খুব এমার্জেন্সির মধ্যে তাড়াহুড়ো করে ব্যাটারিটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওকে আমি বানিয়ে দিলাম। এর ভাইয়ের নাম হচ্ছে কুতুব আলী, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে বাড়ি, মানে শিলিগুড়ির আশেপাশেই আর কি। তো কালকেই আমাকে অর্ডার করেছিল, হঠাৎ করে এমার্জেন্সি, দাদা আমাকে একটা ব্যাটারি তৈরি করে দেন, 60 ভোল্ট 30 এমপের ব্যাটারি। তো আমিও পুজোর তালে, পুজোর ডিউটির মধ্যে কাজের চাপে পাচ্ছি না সময়। তা ওই ভাই ছাড়ছে না যে আমাকে লাগবেই লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে 3-4 ঘন্টার মধ্যে একদম তাড়াহুড়ো করে ব্যাটারিটা তৈরি করে দিলাম। এই জন্য আপনাদের ফার্স্ট থেকে আমি ভিডিওটা আনতে পারিনি। তো ব্যাটারিটা এখন কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের এরকম ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে, 60 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট, 110 ভোল্ট, টোটো ই রিক্সা, তারপরে আপনার ইনভার্টার ব্যাটারি, সোলার ব্যাটারি, তারপরে আপনার হচ্ছে বাইকের সেলফ স্টার্টি ব্যাটারি, যে ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা যদি বানিয়ে নিতে চান, প্রামাণিক ইভি চ্যানেলের নিচে আপনারা নাম্বার পাবেন। আর আমাকে তো আপনারা সরাসরি দেখছেন। আমি বাবলু রায় প্রামাণিক, চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আপনারা সবাই বলেন যে আর দাদা আপনার ঠিকানাটা কোথায়, লোকেশন কি আছে। আবারও বলছি, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আচ্ছা, এখানে যে ব্যাটারিটা তৈরি করা হলো সেটা হচ্ছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। তারপরে এটার মাইলেজ সম্বন্ধে একটু বলি। এটা যদি সিঙ্গেল চালানো হয়, এক চার্জে 40 থেকে 45 স্পিডের মধ্যে যদি সিঙ্গেল চালায়, তাহলে 70 থেকে 80 কিলোমিটার প্লাস পাওয়া যাবে মাইলেজ। আর আপনারা যদি ডাবল চালান তাহলে 65 থেকে 70-এ চলে আসবে। ঠিক আছে, আমি একটু কমেই বলি, যেটা মাইলেজ হয় তার থেকে আমি 5 থেকে 10 কিলোমিটার কমেই বলি। এটা 90 প্লাস পাওয়া যাবে যদি সিঙ্গেল চালানো হয়, কিন্তু 90 আমি বলবো না, 10 কিলোমিটার কমে বললাম, 80 প্লাস পাওয়া যাবে। 100-এ 100 আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি এ গ্রেডের সেল ইউজ করেছি। বাজারে এরকম সেল দুনিয়ার ভুরি ভুরি ডুপ্লিকেট পাওয়া যায়। হ্যাঁ, চাঁদনি মার্কেট বা যে কোনো জায়গায় ভুরি ভুরি ডুপ্লিকেট সেল পাওয়া যায়, সেটা চিনতে হবে, জানতে হবে। এটা হচ্ছে অরিজিনাল সেল, এ গ্রেড সেল। এ গ্রেড সেল দিয়ে আমি বানিয়ে দেবো, এ গ্রেডের মতো কথা বলবো, আমার ব্যাটারি কথা বলবে। ঠিক আছে, এরকম ডুপ্লিকেট সেল, হ্যাঁ, প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখন। যেগুলো আছে 2-4 মাস 6 মাস পরে দুনিয়ার ডিস্টার্ব দিচ্ছে, আর 5-6 মাস পরে ব্যাটারি বসে যাচ্ছে আর মাইলেজ পাচ্ছে না। ঠিক আছে, চাঁদনি মার্কেটে এরকম অনেক পাওয়া যায়। ঠিক আছে, ভুরি ভুরি ডুপ্লিকেট সেল, কিন্তু আপনারা চিনতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আচ্ছা হয়ে গেল। ঠিক আছে, এইদিকে আপনারা দেখছেন এটা ইউজার গাইড দেওয়া আছে,
ব্যাটারিটা আপনারা কিভাবে চালাবেন, কি কি সমস্যা, এখানে সব আপনারা পড়লে সব কিছু জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এই ব্যাটারি প্যাকটা করে দিয়ে ওই ভাইকে ছেড়ে দিতে হবে। ভাই শিলিগুড়ি রাজগঞ্জ চলে যাবে। তো আপনাদের এরকম ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকলে প্রামাণি ইভি চ্যানেলের নিচে আপনাদের নাম্বার আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আচ্ছা, ধন্যবাদ। ওখানে মোটা ফর্ম আছে এখানে মাঝখানে কেটো তারটা ভিতরে না হচ্ছে না উল্টো হচ্ছে রাতগুলো না মিলবে তাহলে একবারে উঠে এটা ওদের কভারটা, ঠিক আছে? আর ওইদিকে দাও, ঠিক আছে? ধরো তারটা এখানে ঠিক করে নাও, এখানে লেগে গেলে ফায়ার হয়ে যাবে, সাবধানে।